আজকে একটি আলোচনা আমাদের সঙ্গে আমার সঙ্গে আছেন বিশিষ্ট বাংলা গ্রন্থের লেখক, যিনি অবচেতন মনে আরোগ্যের বিষয় নিয়ে একটি গ্রন্থ লিখেছেন এবং পরিসংখ্যান বিশেষজ্ঞ। তার নাম নিরুপম বন্দ্যোপাধ্যায়। আমাদের জন্ম মৃত্যু এই দুটি জিনিসই আমাদের কাছে ভীষণ রহস্যের। জন্ম হলেই মৃত্যু অবশ্যম্ভাবী, আর জন্ম পরেই মৃত্যু, আবার মৃত্যুর পরেই জন্ম, এইভাবেই আমাদের এই চক্র ঘুরছে। কিন্তু এই পুনর্জন্ম কতটা সত্য, সেই বিষয়ে আজকে আমরা এই নিরুপম বাবুর কাছ থেকে অনেক কিছু তথ্য জানব। তাই প্রথমেই এই পুনর্জন্মের এই সত্যি কি পুনর্জন্ম হয় সেই বিষয়ে প্রশ্নটা রাখলাম। হ্যাঁ, বলুন না যে কি পুনর্জন্ম, এটা কি সত্যি হয়? আচ্ছা, এই ব্যাপারে সত্যতা নিয়ে তো ভারতবর্ষের 4টে ধর্মই দাবি করেছে, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম দাবি করেছে যে পুনর্জন্ম হয় এবং প্রত্যেক প্রাণীরই হয়ে চলেছে। তো এই দাবিটা বহুকাল থেকে ভারতবর্ষে আছে। প্রাচীন ভারতে হিন্দু ধর্ম, জৈন ধর্ম দাবি করেছে এবং বৌদ্ধ ধর্ম আছে, আর সাম্প্রতিককালে শিখ ধর্ম দাবি করেছে। কিন্তু এটা তো ধর্মীয় দাবি। এখন বর্তমান যুগ হচ্ছে যুক্তিতর্কের যুগ বা পাথরের প্রমাণের যুগ বা বিজ্ঞানের যুগ। তা এই এখনকার পরিপ্রেক্ষিতে জিনিসটা সত্য কিনা এই প্রশ্নের উত্তর দিতে গেলে শুধুমাত্র ধর্মের দৃষ্টিকোণ থেকে উত্তর দেওয়াটা যথেষ্ট হবে না। কারণ কেউ হয়তো ধর্মের দাবিকে বিশ্বাস করতে চাইবে না, সে বিকল্প দৃষ্টিকোণ থেকে জিনিসটাকে জানতে চাই। সেই বিচারে আমি বলতে পারি যে এখনকার যে বিজ্ঞান বা অফিসিয়াল সায়েন্স, তাতে জিনিসটা এখনো পর্যন্ত প্রমাণিত হিসেবে ধরা হয়। হ্যাঁ, তবে অফিসিয়াল সায়েন্স এই নিয়ে খুব গবেষণা করছে, এইটুকু আপনাকে বলতে পারি। আচ্ছা, মানে এটা মানে আছে, মানে পুনর্জন্ম হয়, কিন্তু সেটা বিষয়ে মানে গবেষণা চলছে, কিন্তু সেটার সত্যতা সম্পর্কে মানে আপনার বলছেন যে এটা এখনো প্রতিষ্ঠা পায়নি। প্রতিষ্ঠা বলতে প্রমাণিত হয়নি অফিসিয়াল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে, বা আজকের যুগে যেটাকে বিজ্ঞান বলে মনে করা হয় সেই বিষয়ের দৃষ্টিকোণ থেকে জিনিসটা এখনো প্রমাণিত পর্যায়ে আসেনি। তবে প্রমাণের দিকে এগোনোর অনেক চেষ্টা হয়েছে এবং গবেষণা খুবই চলছে।